আজকে তোমাদের সাথে দারুণ একটা ডিজাইন শেয়ার করবো, আর এই ডিজাইনটা ইনস্টাগ্রাম ট্রেন্ডি। এই শাড়িটা পিংটা অনেকেই তোমরা খুব পছন্দ করেছো এবং তোমরা কমেন্টসও করেছো, দিদি এই ডিজাইনটা শেয়ার করো, যেটা পরে আমরা বিয়ে বাড়িতে এবং কোনো ওকেশন বাড়িতে যেতেই পারি, যারা টিনেজার আছো তাদের জন্যে। আর এটা কিন্তু বেশ ইউনিক একটা ডিজাইন। তো প্রথমে দেখো শাড়িটাকে ওপেন করে নিয়েছি, পেডিকোটের মধ্যে খুব ভালো করে এখানে আমি টাক করে নিচ্ছি। এক্সট্রা কাপড়গুলো পেডিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নেবে, তাতে করে তোমাদের কোমরটার ফোলা ফোলা লাগবে না। পিছন দিক দিয়ে খুব টাইটভাবে টেনে সামনের দিকে এনে যেখানে প্রথমে টাক করেছিল শাড়িটা, সেই জায়গাতেই আবারও দেখো পেটিকোটের মধ্যে খুব ভালো করে টাক করবে। পিছনে এক্সট্রা কাপড়গুলোও পেটিকোটের মধ্যে দিয়ে নেবে। তারপরে এখানে আমরা এখন আঁচলটাকে রেডি করব বলে প্রথমেই আঁচলটাকে ধরতে চলে যাব। মিডিলে এখন কুচি করব না। তো দেখো এখানে আঁচলটা আমি এভাবেই ধরে নিচ্ছি। ধরে নিয়ে ঠিক এখানে আমরা বাঁ হাত দিয়ে আঁচলটাকে রেডি করব। তোমরা যারা বাঁ হাত দিয়ে আঁচল রেডি করতে পারো না, তোমরা ডান হাত দিয়ে আঁচলটা রেডি করে নিতে পারো। তো বাঁ হাত দিয়ে যেহেতু করব, সেক্ষেত্রে দেখো সামনে দুটো আঙুলকে বাড়িয়ে দিয়েছি আর এদিকে বুড়ো আঙুল দিয়ে চেপে রেখেছি। মোটামুটি ছোট ছোট করে এখানে ভাঁজটা আমরা ধরে নেব, মানে প্লিট বেশি বড় বড় করব না, তাহলে দেখতে ভালো লাগবে না। প্লিটের মাথা যখন রেডি হয়ে যাবে, সেখানে কিন্তু অবশ্যই একটা সেফটি পিন দিয়ে আমরা পিন আপ করে নেব, তাতে করে আমাদের আঁচলটা খুব তাড়াতাড়ি ধরতে সুবিধা হবে। এখানে এবার একটা একটা করে ভাঁজ আমি দেখো ধরে নেব। অনেক সময় কি হয়, ভাঁজগুলো ওপরের ভাঁজ আর নিচের ভাঁজ সমান হয় না, সেটা কোনো অসুবিধা নেই। জাস্ট একটা আঙুল বাড়িয়ে বাড়িয়ে যতটা আসছে ঠিক ততটা মেজারমেন্টেই এখানে প্রথমে তোমরা একসঙ্গে এক জায়গায় করে নেবে। দেখবে সেটা মাথার সঙ্গে আস্তে আস্তে মিলে যাবে। যখন এটা ঠিক হয়ে যাবে তখন অবশ্যই হাত দিয়ে চেপে নেবে বা এখানে একটা সেফটি পিন পিন আপ করে নেবে। যতটুকু রেডি করছো ততটুকু করেই একটা একটা করে সেফটি পিন এখানে পিন আপ করে নেবে। এভাবে যদি তোমরা করো তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের আঁচলটা ধরতে এবং করতে সুবিধা হবে। এভাবে দেখো আরও একটু এখানে আমি রেডি করে নিচ্ছি। আর আমার প্রিয় দর্শক, আমার চ্যানেলে প্রচুর শাড়ি ড্রেপিং কিন্তু আমি দিয়ে দিয়েছি। বিয়ে বাড়িতে কীভাবে যাবে, বৃদ্ধিতে, হালদিতে, সমস্ত ধরনের শাড়ি এবং বেনারসি শাড়ি কীভাবে পরে যারা ব্রাইড আছো বা ব্রাইডের ওকেশনে যাচ্ছ তাদের জন্য টোটাল ডিটেলস কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে এবং খুব সহজে শাড়ি পরা কিন্তু আমি তোমাদের শিখিয়ে থাকি। তো দেখো এখানে আমি আঁচলটাকে আমার কাঁধের উপর রাখার পরে সামনের দিকে একটা একটা করে ভাঁজ এভাবে রেডি করেছি। এটাও কিন্তু খুব সহজভাবে তোমরা ভাঁজগুলোকে এক জায়গাতে করে নিতে পারবে এবং ছোটো ছোটোভাবেই একসঙ্গে এখানে গ্যাদার করে নেবে। দেখতে পেলে? এবার আমরা আঁচলটা পিছনে একবার চেক করে নেব যে কতটা বড় হয়েছে। মোটামুটি বড় এখানে কিন্তু আঁচল আমাদের দরকার। এখনও রেডি হয়নি বলে আমি আরও একটু আঁচল এখানে রেডি করে নিচ্ছি। তোমরা অনেকেই কমেন্টস করো, দিদি শাড়ি ব্লাউজ লিঙ্ক দাও প্লিজ। যেগুলো আমার লিঙ্ক দেওয়ার হয় সেগুলো কিন্তু আমি শেয়ার করে দিই এখানে। আজকে শাড়িটা কিন্তু অনলাইন নয়, অফলাইন নেওয়া। ব্লাউজটা আছে আমার মিশো থেকে নেওয়া, তাই শুধু ব্লাউজের লিঙ্ক চাইলে আমি দিতে পারবো, শাড়ির লিঙ্ক আমি দিতে পারবো না। এখানে দেখো আঁচলের মাথাটাকে আমি সামনে ঘুরিয়ে নিয়ে এসেছি। এখানে দেখে নেবে হাঁটুর একটু নিচ পর্যন্ত যেন আঁচলটা থাকে। বাস হয়ে গেলে ঠিক কাঁধের এখানে দেখো ব্লাউজের তলা থেকে একটা সেফটি পিন দিয়ে এখানে আমরা পিন আপ করে নেব। নিয়ে এটাকে এখানে আমরা এখন ছেড়ে দেব। এবার আমরা রেডি করব কি কুচিটা এখানে দেখো একটু কোনো সামান্য শাড়ি ছেড়ে দিয়ে ঠিক বাঁ হাত দিয়ে এভাবে আমরা কুচিটা রেডি করে নেব। মোটামুটি যেমন কুচি তোমরা রেডি করতে পারো ঠিক সেভাবেও যদি কুচি করো তাহলেও কিন্তু চলবে। এখানে টোটাল কুচিগুলো যখন কমপ্লিট হয়ে যাবে এখনই হবে টুইস্ট। দেখো কুচি তো আমাদের হয়ে গেছে, জাস্ট পেটিকোটের মধ্যে টাক করলে এটাও একটা ডিজাইন হয়, কিন্তু এই ডিজাইনটা করব না। এখানে একটা প্লিট আমরা বার করব, জাস্ট একটা একটা করে বার করব। আর ঠিক সামনে থেকে টোটাল সামনেটায় এই কুচিটা আমরা সুন্দর করে সাজিয়ে পেটিকোটের মধ্যে ট্যাগ করে নেব। একটা একটা করে প্লিট নামাবে আর একটা একটা করে প্লিট পেটিকোটের মধ্যে দেবে, কিন্তু একটার উপরে একটা নয়, একটু ছেড়ে ছেড়ে একটু গ্যাপ রেখে তোমরা এখানে এটাকে ছাড়বে। দেখো যেমন আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবেই কিন্তু তোমরা এটাকে করে নেবে। ঠিক আছে? দেখো এভাবে যখন করছো তখন তোমাদের কিন্তু ডিজাইনটা একটু লেহেঙ্গা শেপে আসছে এবং একটু ইউনিক ডিজাইন আসছে, অনেকটা লেহেঙ্গা ডিজাইনের মতো লাগবে। এবং যারা টিনেজাররা আছো, একদম আর্ট পরে পরতে চাইছো না, একটু ইউনিক ধরনের পরতে চাইছো, শাড়ি দিয়ে লেহেঙ্গা পরবে কিন্তু ডিজাইনটা অন্যরকম হবে, তাদের জন্য কিন্তু আজকে এই ডিজাইনটা, যারা বিয়ে ওকেশানে যাচ্ছ, রিসেপশন পারপাস যাচ্ছ, তারা কিন্তু এই ডিজাইনটা ক্যারি করতেই পারো। খুবই সুন্দর, খুবই ইউনিক লাগবে তোমাদেরকে। এবার দেখো এখানে পেটিকোটটাকে একটু সুন্দর করে তোমরা ঠিক করে নেবে। এই যে প্রত্যেকটা ভাঁজ আমাদের সামনের দিকে থাকলে অনেকের সমস্যা হয়, লেহেঙ্গা শাড়ি ড্রেপিং যখন আমরা পরি শাড়ির পিছন দিকে পেটিকোট দেখা যায়, সেই সমস্যাও থাকলো না। এই যে যতটা মেজারমেন্ট করে নেওয়ার পরে এখানে আবারও আমরা ছোট ছোট করে ভাঁজ দিয়ে নেব। দেখো ঠিক এখানে ছোট ছোট করে এভাবে ভাঁজটা করে নেওয়ার পরে পিছনে আমরা পেটিকোটের মধ্যে আবারও সুন্দর করে টাক করব। এটা কিন্তু ওপেন হবে না, এভাবেই ভিতর দিকে একটু বেশি করে তোমরা এক্সট্রা কাপড়টা টাক করে নেবে। ঠিক দেখতে পেলে?
এবার এখানে দেখো ভাঁজগুলোকে তোমাদের একটা একটা করে ঠিক করে নিতে হবে, কারণ এখানে ভাঁজ কিন্তু অলরেডি উল্টো হয়ে গেছে। তোমরা হয়তো বুঝতে অনেকেই ভুল করো যে শাড়ির ভাঁজ উল্টো হয়ে যাচ্ছে কেন, কিন্তু এখানে উল্টোই হয়ে যাবে, সেটাকে ঠিকঠাক করে নিতে হবে তোমাদের, মানে উল্টো দিকে ভাঁজটা থাকছে। একটা একটা করে এখানে টেনে টেনে বার করবে, যাতে তোমাদের এখানে দেখতে বেশ সুন্দর এবং ইউনিক লাগে। তারপরে এখানে সুন্দর দেখে একটা কোমর বন্ধনী তোমরা পরে নেবে। কোমর বন্ধনী পরার পরে তোমাদের যেদিকে ইচ্ছা আঁচলের মাথাটা একটু সেদিকে বাড়িয়ে কমিয়ে নিতে পারো, এবং এখানে সুন্দর করে সাজিয়ে নেওয়ার পরে হাত দিয়েও একটু চেপে নেবে, তাতে করে এই ভাঁজগুলো প্রমিনেন্টভাবে বসে যাবে এবং দেখতে বেশ সুন্দর লাগবে। দেখতে পাচ্ছ এই নিচ পর্যন্ত, এদিকেও কিন্তু একটু ভাঁজগুলো চেপে নেবে, তাহলে ফোলা ভাবটা চলে যাবে। আর এখন এই ঠিক এই পিছনে যে এতটা ফ্লাফিনেস আছে সেটাকে ঠিক করার জন্যে প্রত্যেকটা ভাঁজ এখানে একটা একটা করে ধরতে হবে। দেখো ঠিক এভাবে একটা একটা করে ধরে নেওয়ার পরে এখানে কিন্তু অবশ্যই একটা সেফটি পিন আপ করে নিতে হবে আমাদের। এখানে সমস্ত ভাঁজ কিন্তু একসঙ্গে করে নিয়ে ঠিক ভিতর থেকে এখানে একটা সেফটি পিন তোমরা পিন আপ করে নাও, তাতে করে শাড়ি তোমাদের টাইট ফিটিংস হলো, যত ইচ্ছে তত ডান্সও করতে পারবে, ওকেশনে ঘুরতেও পারবে, কোনো অসুবিধা, একদম টেনশন ফ্রিভাবে কিন্তু তোমরা ঘুরতে পারবে। তো আমার প্রিয় দর্শক, আজকের ডিজাইনটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করবে। তো আজকের মতো করবো তোমাদেরকে টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিওস দেখার জন্যে।